Assalamu alaikum viewers. Today we will learn one structure that is very important for your speaking. So if you want to learn English, you need to practice a lot. So any other way to learn English without practicing. Today I will teach you one structure that is very important for your speaking. Like if you wanna speak this kind of talk, there will have something. There will have something. Like there will have a good teacher in this institute. Like that if you wanna দিস টাইপ অফ টক। সো ও ধরনের কথাবার্তা আমরা শিখবো যেগুলো আমরা বলি যে কোনো জায়গায় কোনো কিছু থাকবে, কোনো জায়গায় কোনো কিছু থাকবে। তো স্ট্রাকচারটা হবে দেয়ার দেন উইল হ্যাভ, যে জিনিসটা থাকবে এই জিনিস দেন কোন জায়গায় থাকবে এইটাই। তাহলে দেয়ার উইল হ্যাভ এ স্কুল, একটি স্কুল থাকবে ইন আওয়ার ভিলেজ, তারপরে আমাদের গ্রামে একটি স্কুল থাকবে। দেয়ার উড হ্যাভ আ স্কুল ইন আওয়ার ভিলেজ, আমাদের গ্রামে একটি স্কুল থাকবে না। জাস্ট কোয়েশ্চন, সিম্পল কোয়েশ্চন, উইল দেয়ার হ্যাভ আ স্কুল ইন আওয়ার ভিলেজ, আমাদের গ্রামে কি একটি স্কুল থাকবে। উড উইল ডটকে আমরা শর্ট করে কি বলতে পারি, উড দেয়ার হ্যাভ আ স্কুল ইন আওয়ার ভিলেজ, আমাদের গ্রামে কি একটি স্কুল থাকবে না। জাস্ট এখন যদি আমরা বলি আমাদের গ্রামে কখন একটি স্কুল থাকবে, হোয়েন, জাস্ট এখানে আমরা হোয়েন উইল দেয়ার হ্যাভ আ স্কুল ইন আওয়ার ভিলেজ। এখন স্কুলের জায়গায় যে জিনিস যে নাউনটা থাকবে এই নাউনটা আপনি ইউজ করতে পারেন। then you can speak in English fluently, so you need to practice a lot so that you can use in your speaking this structure easily. So thank you. If you want to get more videos, you should connect it with us and providing a lot of step by step videos in this channel. So thank you.